আজ শেয়ার করব ডিম দিয়ে সয়াবিনের তরকারি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে একটু কলের জল দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সয়াবিনের তরকারি ডিম দিয়ে। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সবাই একটু দেখতে থাকো। জলটা গরম হয়ে গেছে, সয়াবিনগুলো তুলে দিলাম। সয়াবিনগুলো গরম জলে দিয়ে দিয়েছি। গরম জলে দিয়ে দিলে সয়াবিনগুলো কিছুক্ষণ রেখে দিতে হবে গরম জলে, তাহলে সয়াবিন এই একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তাড়াতাড়ি। এদিকে ঠান্ডা হতে থাক, ওদিকে কড়াইতে তেল দিয়ে আর আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। সবাই একটু দেখতে থাকো। আলুগুলো তুলে দিলাম। আলুগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ যেহেতু সয়াবিনের সাথে রান্না করব, তো ওই জন্য আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলে একটু ভালো হবে। তোমরা যে যেমন পারো রান্না করতে পারো। আমি যেইভাবে রান্নাটা করলাম আমি সেইভাবে শেয়ার করছি তোমাদের সামনে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, একটু পাত্রে তুলে নেব। এদিকে সয়াবিনটা ঠান্ডা করতে দেওয়া ছিল, ভালো করে একটু চিপড়ে নিচ্ছি, যাতে জলটা না থাকে। একটা পাত্রে তুলে নিচ্ছি চিপড়ে। সবাই একটু দেখতে থাকো। একে একে আমি সবকটা সয়াবিন ভালো করে চিপড়ে তুলে নিলাম। এবার ওতে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটা ডিম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবাই একটু দেখতে থাকো। মাখিয়ে একটুখানি সময় রেখে দিয়েছিলাম। এবার কড়াইটা তেলটা গরম হয়ে গেছে। ওই তেলে আমি সয়াবিনগুলো, ওই যে ডিম আর সয়াবিন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তুলে দিলাম। তুলে ভালো করে ভেজে নিতে হবে। আমি তো খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। মাংসর স্বাদকে হার মানিয়ে দেবে। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। সয়াবিনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নিলাম। এই যে পাত্রে তুলে নিলাম। কড়াই থেকে সয়াবিনগুলো ভাজা হয়ে তুলে নিয়েছি। আবার ওই গরম কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে সব কিছু আমি দিয়ে দেবো। একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কা দিলাম। চারিদিকে যা ঠকঠাক আওয়াজ, আর কি বলবো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হতে থাক লাল লাল করে।
তারপরে হচ্ছে রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতো দিয়ে দিলাম। এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে সবাই একটু দেখতে থাকো। একে 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 সব মশলাগুলো দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম। আমি তো এইভাবে রেসিপিটা বানিয়েছি, বানিয়ে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারো। দেখো আমি কিভাবে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সামনে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো দিয়েছি। দেখো কালারটা পরপর কত সুন্দর কালারটা হচ্ছে। আমি প্রথম এইভাবে রেসিপিটা বানিয়ে খেলাম। এবারে ভেজে রাখা সয়াবিন আলু সব একসাথে তুলে দিলাম। হ্যাঁ, বলা হয়নি, আদা বাটা জিরে বাটাটা দিয়েছি, সেটা বলতে মনে নেই। আদা বেটে রেখেছিলাম, জিরে মরিচ বেটে রেখেছিলাম, সব মশলাগুলো দিয়েছি, সেটা বলা হয়নি। তারপরে ভালো করে নেড়ে জল দিয়ে দিলাম। অল্প করে জল দেবো, কারণ সমস্ত কিছু হচ্ছে সয়াবিন বা রেসিপি সব তো আমার ভাজা হয়ে আছে, মানে সেদ্ধ হয়ে আছে, মানে অল্প করে জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো করে গা মাখা মাখা করবো, স্বাদের জন্য লবণটা দিলাম, লবণটা দিতে মনে ছিল না, লবণটা দিয়ে দিলাম। দেখো গা মাখা মাখা হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, দেখো হয়ে গেছে আমার। এইবার একটি পাত্রে ঢেলে নেব। তারপরে গায়ে মাখা করেছি। এই লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর কিছু বললাম না, এখানটা রেখে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, এই বলে আমি রেখে দিলাম। টাটা।